আজকে প্রথমেই আওয়াজটি শুনুন। Ich hab Rechte, so dass ich in dem Wald drin bin. Ich trag die Idiotsnase noch so lang, bis es lebt wird. Die saublöde Wein. Für uns geht's kein Zurück. Nie! In alle Ewigkeit! Sag mir den Namen. Wer ist der Judas und der Nero, der Kain und der Hitler? Fünf immer. Das ist der sechste. Oh, den haben wir gelogen. Den hatten wir natürlich. মাত্র যে আওয়াজটি শুনলেন আপনি ভাবতে পারেন এই আওয়াজটি কার ছিল? আমার মনে হয় এমন শব্দ শুনে আপনি হয়তো ভয় পেয়ে গিয়েছেন। তাহলে বিশ্বাস করুন, এটা কাহিনীর কেবল শুরু মাত্র। আর এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন আসলেই ভয় কাকে বলে। আজকে আপনাদের এমন একটি ঘটনা বলবো যা একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরও বলতে ভয় পায়। আপনারা হয়তো এমন ঘটনা শুনেছেন বা ভিডিও দেখেছেন যার মধ্যে একজন মানুষের ভিতরে অন্য কারো আত্মা ভর করে, আর তখন সেই আত্মার থেকে মুক্তি পাওয়ার জন্য না জানি লোকেরা কত কি করা শুরু করে। তন্ত্রমন্ত্রের সাহায্য নেয়, ওঝাদের সাহায্য নেয়, আরও কত কি। কিন্তু এখন আপনাদের যে কাহিনীটি বলবো সেটা পুরো পৃথিবীতে ঘটে যাওয়া আত্মার কাহিনীগুলোর মধ্যে পুরোপুরি আলাদা। একটি মেয়ে যার শরীরে একটা না, দুইটা না, তিনটা না, মোট 6টা আত্মার বসবাস ছিল। আজকে সেই আত্মাগুলোর রহস্য আপনাদের সামনে উপস্থাপন করব, যা শুনে বা দেখে আপনারা কেঁপে উঠবেন আর ভাববেন এমনটাও কি সম্ভব। এই মেয়েটিকে দেখেন, যার নাম ছিল অ্যানালিজা মাইকেল, যার জন্ম 21 সেপ্টেম্বর 1952 সালে একটি ক্যাথলিক পরিবারে। তার বাবা মা অনেক ধার্মিক ছিল, সাথে তারা তাদের ধর্ম নিয়ে অনেক সচেতন ছিল। তারা সবসময় তাদের ধর্মের প্রচার করত। আস্তে আস্তে অ্যানালিসারও অভ্যাস হয়ে গেল। সে ভেবেছিল সে বড় কোনো ধর্ম প্রচারক হবে, কিন্তু ভাগ্য এটা ছিল না। যখন সে 23 বছর বয়সী ছিল তখন তার শরীরে টেম্পোরাল লবি এপিলেপসি নামক রোগটি ঘর বেঁধেছিল। এটা এমন একটি রোগ যেটা হলে মানুষ আস্তে আস্তে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং শরীরে কন্ট্রোলও হারিয়ে ফেলে। তার বাবা মা এই রোগের জন্য একজন ডক্টরকে না দেখিয়ে প্রথমে তাদের গুরুর কাছে নিয়ে যায়। গুরু এখানে কি করতে পারবে? কিছুই করতে পারলো না। তাই তাকে নিয়ে তার বাবা মা হসপিটালে দৌড়দৌড়ি শুরু করে। আপনারা জানলে অবাক হবেন, 5 বছর ধরে ডক্টরদের দেওয়া মেডিসিন ও চিকিৎসা অ্যানালিসিসের শরীরে কোনো রকম উন্নতি করতে পারেনি, এমনকি গায়েও লাগেনি। ঠিক হওয়ার বদলে অ্যানালিসিসের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। দেখুন এই ফুটেজটিতে সে কেমন ব্যবহার করছিল। এইসব দেখার পর আর কোনো ঔষধে কাজ না হওয়ার পর তার বাবা মা বুঝতে পারে মেয়ের কোনো রোগ না, বরং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে ফেসে গেছে। তারপর অ্যানালিসার বাবা মা বাধ্য হয়ে তাকে নিয়ে যায় একটি চার্চে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগে তার বাবা মা অ্যাস্ট্রো নামের একটি লোককে তাদের বাসায় ডাকে এবং অ্যানালিসাকে তার সামনে নিয়ে আসে। অ্যাস্ট্রো দেখলো অ্যানালিসা একটি নির্জীব প্রাণীর মতো মাটিতে পড়ে আছে। তারপর অ্যানালিসা যা করলো তা আসলে হৃদয় বিদারক ছিল। সে ফ্লোরে বসে বসেই প্রসাব করে আর সেটা হাত দিয়ে মুখের কাছে নিয়ে চাটতে থাকে। পুরো প্রসাব চাটা শেষ হয়ে গেলে সে পাশে থাকা একটি কয়লার টুকরোকে করুণভাবে খেতে থাকে। এমন সময় অ্যাস্ট্রো খেয়াল করলো অ্যানালিসার মুখের দিকে। সে দেখলো তার মুখের সবসময় একটা কেমন হাসি বিদ্যমান থাকে। এটা দেখে সে বুঝতে পারলো অবশ্যই অ্যানালিসার শরীরে কোনো শয়তানের বসবাস রয়েছে। তাই সে অ্যানালিসার মা বাবাকে বলে যত দ্রুত সম্ভব অ্যানালিসার ঝাড়ফুঁক করাতে হবে। অ্যাস্ট্রো ভেবেছিল এই ক্রিয়া করাতে হয়তো অ্যানালিসা ঠিক হয়ে যাবে। তার মা বাবাও এটা মেনে নেয়, আর অ্যাস্ট্রো তার মতো আরও একজনকে আনে এবং তার উপরে মন্ত্রতন্ত্র পড়া শুরু হয়। এবং এই ক্রিয়া সম্পাদন হওয়ার পর এই তান্ত্রিক বলে অ্যানার উপর এক না, বরং 6টি আত্মার বসবাস ছিল। যখন প্রথমবার অ্যানালিসার উপর ঝাড়ফুঁক করানো হয় তারপর তার শরীরের আত্মাগুলো অনেক রেগে যায় এবং আগের থেকেও বেশি তাদের আয়ত্তে নিয়ে নেয় অ্যানালিসাকে, যার কারণে সে দুজন আরও বেশি ঝাড়ফুঁক করা শুরু করে অ্যানালিসার উপরে। একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে অ্যানালিসা কোথাও চুপ করে বসতো না। তাই তারা বাধ্য হয়ে ঝাড়ফুঁকের আগে অ্যানাকে মোটা চেইন দিয়ে শক্ত করে বেঁধে নিত। অনেকবার ঝাড়ফুঁক করার পর তান্ত্রিকরা অনেক কিছু জেনে গিয়েছিল, কারণ এই তান্ত্রিকেরা অ্যানার শরীরে থাকা 6 জন আত্মার নাম সবাইকে বলে, যেটা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। তাদের নাম কিছুটা এমন: নিরো, যে কিনা রোমান রাজ্যের জুডিয়ান সাম্রাজ্যের শেষ শাসক ছিল; জুডাস ইস্ক্যারিয়ট, জুডাস জিজাসের 12 শিষ্যের মধ্যে একজন, এই সেই শিষ্য যে তার প্রভুর সাথে ধোঁকাবাজি করেছিল মাত্র 20 রুপার কয়েনের জন্য; হিটলার, এনাকে কে না চেনেন; ভ্যালেন্টাইন্স ফেস্টম্যান, অনেক শিষ্যপতি ছিল, মদ মানুষ হত্যার জন্য রোমান থেকে তাকে বিতাড়িত করা হয়; লুসিফার, যাকে শয়তানেরও শয়তান বলা হয়। তাহলে চিন্তা করুন, এই সকল আত্মা শরীরে একসাথে ছিল। এই যে 2 জন তার উপর ঝাড়ফুঁক করছিল তাদেরও সেই আত্মাগুলোর সাথে লড়াই করতে হচ্ছিল। তারা যাই হতো তাই অডিও রেকর্ড করতো, যার মধ্যে একটি আমি আপনাদের শোনাচ্ছি, একটু খেয়াল করে শুনবেন। Ja, warum? Meine
Wann bist du überhaupt hier? Ich hab recht dazu, dass ich in dem Wald drin bin. Ich trag dir die Rotznasen noch so lang, bis es leer wird. So blöde Leute. Für uns geht's kein Todes. Nee! In alle Ewigkeit! Sag mir den Namen. Ich, der Judas und der Nero, der Kain und der Hitler. Wegzimmer. Das ist der 6. Oh, den haben wir gelogen. Den habt ihr natürlich auch. আপনারা মাত্র যে আওয়াজটি শুনলেন তা একদম সত্যিকারের শব্দ ছিল, যেটা অ্যানালিসার মুখ থেকেই বের হচ্ছিল। তার উপর তন্ত্রমন্ত্র পড়াকালীন এতটাই উগ্র হয়ে যেত সে, যে পাশে দাঁড়ানো তার মা, তার ভাই, বাবার উপরও আক্রমণ করতে সে দ্বিধাবোধ করতো না। সে শুধু নিজেকে না, পাশে থাকা সবাইকে তার নখ দিয়ে আছড় দিত। প্রতিটি প্রক্রিয়ায় সে নিজে খুব অসুস্থ হয়ে যেত। ভাগ্যবশত কিছু সময়ের জন্য অ্যানালিসার স্বাস্থ্য ভালো হতে শুরু করে, কিন্তু এই ধারা বেশি দিনের ছিল না, কারণ হুট করেই তার অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গিয়েছিল। সে খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিল এবং সে তার মুখ থেকেই বলেছিল তার ভিতরে থাকা শয়তানেরা তাকে কিছু খেতে দিচ্ছে না। শরীরে কিছু না যাওয়ায় তার শরীর পুরো শেষ হয়ে যাচ্ছিল দিন দিন। 1976 সালের 30 জুন শেষবার 62 বার তন্ত্রমন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। এই ঝাড়ফুঁকের সময় অ্যানালিসা বলে সে পুরোপুরি দুর্বল হয়ে গেছে এবং তাকে এই শরীর থেকে মুক্তি দিতে হবে। তাই 1 জুলাই সকালবেলা তার রুমে তাকে মৃত পাওয়া যায়। কিন্তু কাহিনীটা এখানেই শেষ না, কারণ তার মৃত্যুর পর আরেকটি টুইস্ট সামনে আসে। কোন রিপোর্টে আসে তার মৃত্যু কুপোষণের কারণে হয়েছে। এটা কিভাবে হয়? একজন কুপোষণের ব্যক্তি কিভাবে নিজের ইচ্ছায় মরে? তাছাড়া ওইখানে ডাক্তাররা ওই দুজন তান্ত্রিকের উপরে মামলাও করে, কারণ তারা যদি চাইতো সময় থাকতে অ্যানালিসাকে বাঁচাতে পারত। আপনাদের কি মনে হয়, অ্যানালিসা 6 জন আত্মার কারণেই মারা গেছে নাকি কুপোষণের শিকার হয়েছে? এটা এমন একটি প্রশ্ন যা আজও পুরোপুরি একটি রহস্য।